أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি। আল্লাহ আমাদেরকে এই দ্বীনি মজলিসে হাজির হওয়ার তৌফিক নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। দ্বীনি মজলিসে আসা হলে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমতের ভাগী হওয়া যায় এবং ফেরেশতাদের সঙ্গ লাভ করা যায়। দ্বীনি মজলিস যেখানে সহি কথা হয়, দ্বীনের নিসবতে সহি কথা হয়। কেউ ভিডিও করবেন না, কিন্তু অডিও করতে পারেন। এই যে আপনি এতক্ষণ অনুরোধ করা হলো, কেন কথা শুনেন না ভাই? দ্বীনি মজলিসের দৃশ্য দিলে ধারণ করবেন, দিলে ধারণ করবেন। ক্যামেরাতে ধারণ করে কি করবেন? দিলে ধারণ করতে হবে। দ্বীনি মজলিস যদি ওখানে সহি কথা হয়, দ্বীনের নিসবতে সহি কথা যদি হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহর নামের আলোচনা হয়, আল্লাহর নবীর কথা হয়, ওই ধরনের দ্বীনি মজলিসকে ফেরেশতারা বেষ্টন করে রাখে। তো এই ধরনের একটা দ্বীনি মজলিসে আজকে আমরা হাজির হতে পেরেছি। আমরা আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আয় আল্লাহ, এই সন্ধ্যায় আমার মাঝে, আপনার যে কোনো মাখলুকের মাঝে যত নেয়ামত আছে, ছোট বড় যত নেয়ামত যার কাছে আছে, এ আল্লাহ সব নেয়ামত একমাত্র আপনার পক্ষ থেকে, আপনার কোনো শরীক নেই। এ আল্লাহ, সকল হামদ আপনার জন্য, শুকর আপনার জন্য। যে সন্ধ্যায় দোয়া পড়ল, ফাকাদ আদ্দা শুকরা লাইলাতিহি, সে রাতের শুকর আদায় করল। সকালেও যদি আবার এই দোয়া পড়ে, আমসা শব্দের জায়গায় আসবাহা, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিক فمنك وحدك لا شريك لك فلك الحمد ولك الشكر
সকালবেলায় মা আসবাহা, আল্লাহ এই সকালে আমার মাঝে আপনার যে কোনো মাখলুকের মাঝে ছোট বড় যত নেয়ামত আছে সকল নেয়ামত একমাত্র আপনার পক্ষ থেকে, আপনার কোনো শরীক নেই। আল্লাহ সকল হামদ আপনার জন্য, শকর আপনার জন্য। সকালে যদি কেউ দোয়া পড়ে ফাকাদ আদ্দা শুকরা ইয়াউমিহি, সে দিনের শকর আদায় করে। তো এইভাবে যদি আমরা সকাল সন্ধ্যায় আল্লাহর শকর আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন কিনা? রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আল্লাহ আমাদের রব, ইসলাম আমাদের দিন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। আমরা সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি, আমাদের জন্য সৌভাগ্য। আল্লাহ আমাদের রব, আমরা সন্তুষ্ট। ইসলাম আমাদের দিন, আমরা সন্তুষ্ট। আমরা আখিরি নবীর উম্মত হতে পেরেছি, আমরা সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার এই দোয়া পড়বে, রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। সকালে কয়বার? 3 বার। সন্ধ্যায় কয়বার? 3 বার। যে দোয়া পড়বে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা হাক্কান আলাল্লাহি আন ইউরজিয়াহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা অবশ্যই তাকে কিয়ামতের দিন সন্তুষ্ট করবেন। আল্লাহর শুকর আদায় করতে হবে। আল্লাহর শুকর দোয়ার মাধ্যমে, জিকিরের মাধ্যমে, আল্লাহর শুকর আমলের মাধ্যমে, আল্লাহর শুকর অন্তর থেকে, আল্লাহর শুকর ঈমান এবং আকীদার মাধ্যমে। এই সব দিক থেকে যদি আমরা আল্লাহর শুকর আদায় করি, তাহলে আমরা আল্লাহর শুকরগুজার বান্দা হলাম। আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আছে না? ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ। আল্লাহ বলেন, আমার শুকরগুজার বান্দা কম। ভালোভাবে শুকর আদায় করে, যথাযথ শুকর আদায় করে এমন বান্দা কম। তা আমরা আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারলে এটা আমাদের জন্য সৌভাগ্য কিনা? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য যত জিকির আছে, যত শব্দ আছে, ভাষা আছে, এই যে দোয়াটা, এটা হলো সব দোয়া থেকে উত্তম দোয়া। গুনাহ জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, মাগফিরাত চাওয়ার জন্য, মাগফিরাতের প্রার্থনার জন্য সবচেয়ে উত্তম দোয়া হলো এটা, সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার রব, আপনি আমার আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো মাবুদ নেই। ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, সত্য মাবুদ একমাত্র আল্লাহ। হে আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আবদুক, আমি আপনার বান্দা। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, আপনার সঙ্গে ঈমানের কালিমা পাঠ করার মাধ্যমে আপনার সঙ্গে আমার যা ওয়াদা হয়েছে, অঙ্গীকার হয়েছে, সেই ওয়াদা অঙ্গীকার পুরা তো আমি পালন করতে পারি না, চেষ্টা করি আল্লাহ, আমি চেষ্টা করি ওই ওয়াদা ঠিক রাখার। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু, আমি যত পাপ করেছি, যত গুনাহ করেছি, যেটা করার ছিল না এমন যা করেছি, যেটা ছিল বর্জনীয়, বর্জন করার মতো, কিন্তু আমি ভুলে করে বসেছি, শয়তানের ধোঁকা করে বসেছি, আল্লাহ ওটার অনিষ্ট থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া, আমি তো আপনার নেয়ামতে ডুবে আছি। আপনি যত নেয়ামত দান করেছেন আল্লাহ, আমি সব নেয়ামতের কথা স্বীকার করি, সব নেয়ামতের কথা স্বীকার করি। ওয়া আবু'ু লাকা বিযামবি, আপনার নেয়ামত, এত নেয়ামত পেয়ে দরকার ছিল আপনার শুকর আদায় করা, নেক আমল করা, কিন্তু আমি তো গুনাহ করেছি,
আমি তো উল্টা করেছি, আল্লাহ এই কথাও আমি স্বীকার করি যে আমি আপনার নেয়ামতের হক আদায় করতে পারিনি। আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। ফাগফিরলি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, গুনাহ তো একমাত্র আপনি ক্ষমা করতে পারবেন, আপনি ছাড়া তো কার ক্ষমা করার অধিকার রাখে না। পাপ করলাম আপনার, নাফরমানি করলাম আপনার, আর কে ক্ষমা করবে? কার অধিকার আছে ক্ষমা করার? না। ক্ষমা করলে একমাত্র কে করতে পারেন? আল্লাহ করতে পারেন। আল্লাহ একমাত্র আপনিই ক্ষমা করতে পারেন। তা আপনার দরবারে আমি ক্ষমার ভিক্ষা চাচ্ছি, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, এভাবে বলো সকালে সন্ধ্যায়। যদি তুমি দিল থেকে, অন্তর থেকে যদি সকালে এটা পাঠ করো, তাহলে ওই দিন যদি তোমার মৃত্যু আসে, তোমার মৃত্যুটা তাওহীদের উপরে হবে, ফিতরতের উপরে, তাওহীদের উপরে তোমার মৃত্যু হবে। আল্লাহ জান্নাত নসিব করবেন। সন্ধ্যায় পড়ো, দিল থেকে যদি পড়ো, দিল থেকে তওবার সাথে, খাঁটি তওবার নিয়তে দিল থেকে যদি পড়ো, সন্ধ্যায় পড়বা, ওই রাত্রে তোমার মৃত্যু হলে তাওহীদের উপরে তোমার মৃত্যু হবে, তোমাকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করবে। কোথায় আছে আমরা? শিখা দরকার না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করেন। ভাইরা আমার, ইসলাম আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত, ঈমান আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। ঈমানের নেয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা মুমিন হতে পেরেছি। ইসলামের নেয়ামত আমাদেরকে আল্লাহ দান করেছেন, মুসলিম হতে পেরেছি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি আলা নি'মাতিল ইসলাম। বলেন আলহামদুলিল্লাহি আলা নি'মাতিল ইসলাম। আয় আল্লাহ, আপনি আমাদেরকে ইসলামের নেয়ামত দান করেছেন, আমরা মুসলিম হতে পেরেছি, মুসলমান হতে পেরেছি, এটা আপনার মেহেরবানি, আপনার দয়া। আমরা আপনার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কাকে বলে ইসলাম? কাকে বলে ঈমান? কাকে বলে ইসলাম? কাকে বলে ঈমান? জানা দরকার কিনা? হ্যাঁ, আমরা জানি আল্লাহর রহমতে, অনেক কিছু জানি। জানা কথা তো আবার বারবার আলোচনা করতে হয়, বারবার আলোচনা করতে হয়, যাতে ভুলে না যায়, যাতে ভুলে না যায়। দেখেন, কাকে বলে ঈমান, কাকে বলে ইসলাম, দোনো কথা আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? না ক্লান্ত হয়ে গেছেন? এশার নামাজ পড়া হয়েছে না? আলহামদুলিল্লাহ। আমরা পড়ে এসেছি এশার নামাজ জামাতে, আলহামদুলিল্লাহ। আমি কথা বেশি লম্বা করব না, কিছু লম্বা তো হবেই। যদি ঈমান ইসলাম নিয়ে আলোচনা হয় তো কিছু কথা বলতে হবে না? ঈমান আর ইসলাম। প্রথমে ঈমানের কথা বলি, প্রথমে ঈমানের কথা বলি। মক্তবে আপনারা সবাই পড়ছেন, আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। ঠিক কিনা? হ্যাঁ, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহর প্রতি ঈমান এনেছি। কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর নাম, আল্লাহর গুণাবলী। আল্লাহর নাম, সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ তাআলা, ওইসব নাম আমি বিশ্বাস করি। আল্লাহ সমস্ত গুণাবলী বিশ্বাস করি। আল্লাহ যেমন, আল্লাহ সমস্ত নাম এবং গুণাবলী সহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি ঈমান আনলাম। ওয়া কাবিলতু জামিআ আহকামিহি, আল্লাহ রাব্বুল আলামিনের সকল বিধান আমি মেনে নিলাম। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর সকল বিধান আমি মেনে নিলাম। আল্লাহর কোনো একটা বিধানও যদি কেউ না মানে তাহলে ঈমান হবে? হবে। আল্লাহর শরীয়তের, আল্লাহর দেওয়া শরীয়তের সব বিধান আমি মেনে নিলাম, কবুল করলাম, গ্রহণ করলাম। এই কথা কিন্তু আমি ঈমান আনার সময় বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েছি কিনা এই কালিমা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঠিক কিনা? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে তয়্যিবা এবং কালিমায়ে শাহাদাত, এই কালিমার মধ্যে কি বলা হয়েছে? কালিমার মধ্যে এই কথাই বলা হয়েছে, মাবুদ একমাত্র কে?
আল্লাহ। ইবাদত একমাত্র কার হবে? প্রার্থনা দোয়া একমাত্র কার দরবারে? আল্লাহর দরবারে। রব একমাত্র কে? আল্লাহ তাআলা। খালিক মালিক একমাত্র কে? হায়াত মত কার হাতে? লাভ ক্ষতি কার হাতে? আল্লাহ। আল্লাহকে একমাত্র রব হিসাবে গ্রহণ করা, আল্লাহকে একমাত্র মাবুদ হিসাবে গ্রহণ করা, ঈমান আনা এবং আল্লাহ শরীয়তের প্রতিটি বিধান মেনে নেওয়া, এটার নাম হলো ঈমান। বলেন এটার নাম কি? আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। আর কি পড়েছি মুক্তবে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, তারপরে ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। শান্তিতে কথা যদি বলতে না দেন তাহলে তো সমস্যা। আবার ওইদিকে আরেকজনে মোবাইল দিয়ে ঝিলিক মারে। হায় রে, এই মোবাইলে যে কত গুনাহ করায়, কত গুনাহ করায়। এই যে একা একা এক হাত এক বিগত লম্বা মোবাইল নিয়ে যে বসে একা একা দেখতে থাকেন, সব খালি ওয়াজে দেখেন নাকি? সব ওয়াজ দেখেন নাকি? স্মার্টফোন থেকে যত দূরে থাকতে পারেন তত ভালো, যত দূরে থাকতে পারেন তত ভালো। এটার ফিতনা অনেক কঠিন। ঘরের বড়দেরকে দেখলে ছোটদের হাতে যায় কি যায় না? ছেলেদের হাতে থাকলে মেয়েদের হাতে যায় কি যায় না? শ্বশুরের হাতে থাকলে বৌমার হাতে যায় কি না? যায়। পরে কি দশা হয়? ভাইদের হাতে থাকলে বোনের হাতেও যায়। এরপরে কি দশা হয় বলেন? বিভিন্ন সংসারে ঝামেলা হচ্ছে কিনা? হচ্ছে। তারপরে কেন আমরা সবক গ্রহণ করি না? এখান থেকে শিক্ষা গ্রহণ করি না কেন আমরা? যত দূরে থাকতে পারেন স্মার্টফোন থেকে তত ভালো, তত ভালো। আর যদি কেউ হিম্মত করে যে আমার ঘরে স্মার্টফোন ঢুকতে পারবে না, বড় মোবাইল আমার ঘরে ঢুকতে পারবে না, কেউ যদি এরকম সৎসাহসের পরিচয় দিতে পারেন, তাহলে এই জমানার জন্য সে পাক্কা মুমিন। বলেন আলহামদুলিল্লাহ। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল। সংক্ষিপ্ত অর্থ হলো ইসলামের যত মৌলিক আকীদা আছে সব আকীদাগুলো যথাযথ কি করতে হবে? বিশ্বাস করতে হবে। ইসলামের মৌলিক কোনো আকীদার মধ্যে যদি কোনো সন্দেহ থাকে, হেরফের হয়ে যায়, তাহলে ঈমান থাকবে? থাকবে না। এই যে কালিমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, কোনো ধরনের শিরিক যদি কেউ শিরিকের পিছনে পড়ে, শিরকি কথা বলে, শিরকি কাজ করে, তাহলে তাওহীদ থাকলো? একমাত্র আল্লাহর উপর ঈমান, একমাত্র আল্লাহর ইবাদত, একমাত্র আল্লাহর কাছে প্রার্থনা, ঠিক থাকলো? এটা থাকলো না। যদি মনে করে যে পীর সাহেবই লাভ ক্ষতি সাধন করতে পারে, সন্তান হয় না, পীর সাহেব সন্তান দিয়ে দিবে, মাদারওয়ালা সন্তান দিয়ে দিবে, ঈমান থাকবে? মাদারে যিনি শুয়ে আছেন উনি যদি সত্যিকারে বুজুর্গ হয়ে থাকেন, উনি সন্তান কার কাছে চাইতেন? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর নবীরা সন্তান কার কাছে চাইত? কোরআনে আপনি দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম কত বছর বয়স হয়ে গেছে, কোনো সন্তান নাই, কোনো সন্তান নাই, একমাত্র কার কাছে চেয়েছেন সন্তান? রব্বি হাবলি মিনাস সালিহিন। হ্যাঁ, রব্বি হাবলি, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। কানতে রয়েছে, দোয়া করতে রয়েছেন বছরকে বছর। আমরা তো এখন 2-4 দিন দোয়া করেই বলে আরে কবুল হয় না, থাক। এটা জায়েজ আছে নি? দোয়া করতে থাকতে হবে। কবুল হয় না আর করব না, এটা অন্যায়। এটা কি অন্যায়? আল্লাহ নারাজ হন। দোয়া করতে থাকতে হবে।
কারণ দুনিয়াতে না পেলেও কোথায় পাবো? আখিরাতে পাবো। সন্তানদের জন্য আল্লাহর কাছে চাচ্ছি যে ফায়দার জন্য, সেই ফায়দা থেকে যদি আরও শতগুণ ফায়দা আল্লাহ আমাকে কবরে হাঁচড়ে দিয়ে দেন, আমার আপত্তি আছে? নাই। দোয়া করতে থাকবো। সন্তান যার নাই, আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। মাদারওয়ালার কাছে চাবে না, পীর ফকিরের কাছে চাবে না, বাবার কাছে চাবে না। পীরদেরকে বাবা বললে কাজ হবে না। পীরকে যতই আব্বু বলেন আর বাবা বলেন, কাজ হবে না। পীর আল্লাহর বান্দা। পীর কার বান্দা? আল্লাহর বান্দা। যে পীর সুন্নতের অনুসারী না, শরীয়ত মানে না, যার নিজের ঈমান ঠিক নাই, এমন পীরের কাছে যাওয়া জায়েজ নাই। এমন পীরের কাছে যাওয়া হারাম। মনে রাখতে হবে। যাইতে হবে কার কাছে? যে শরীয়ত মানে, যার ঈমান আকীদা ঠিক আছে, এমন পীরের কাছে যাওয়া যাবে। কিন্তু এমন পীরের কাছে যাবেন দিন ঈমান ঠিক করার জন্য না, দিন ঈমান বিক্রি করার জন্য? দিন ঈমান ঠিক করার জন্য যাবেন। তার কাছে তো চাবেন না, সে নিজে আল্লাহর কাছে চায়, আপনি আল্লাহর কাছে চাবেন। তার কাছে দোয়া চাইতে পারেন যে হুজুর আপনি আল্লাহর কাছে আমার জন্য কি করেন? দোয়া করেন। আপনি আল্লাহর কাছে আমার জন্য কি করেন? দোয়া করেন। ওনার দোয়া আমরা যে কোনো একজন আরেকজনের কাছে যে কোনো কেউ দোয়া চাইতে পারি, ভাই আমার জন্য একটু আল্লাহর কাছে বলেন। এক মুসলমান আরেক মুসলমানের কাছে দোয়া চাওয়া মানে হলো, অর্থাৎ আপনি যখন মুনাজাত দেন নিজের জন্য তো আল্লাহর কাছে বলেন, একটু আমার জন্য আল্লাহর কাছে বলবেন, এতে কোনো আপত্তি নাই। কিন্তু সরাসরি যদি ওই পীর বাবার কাছে আপনি বলেন যে বাবা আমার সন্তান নেই, আমাকে সন্তান দেন, আমার মেয়ের বিয়ের চিন্তা করছি কিন্তু কোনো পোলা পায় না, আমারে পোলা দেন, বাবা কোত্থেকে দিবে? বাবার দেওয়ার ক্ষমতা আছে? যারা যেসব বাবারা পীর ফকিররা এই দাবি করে যে আপনার সমস্যার সমাধান সে করে দিবে, আপনি বুঝবেন যে বন্ড, বুঝবেন যে কি বন্ড। যে আপনাকে শরীয়তের অনুসরণের তালিম, সুন্নতের অনুসরণের তালিম না দিয়ে এই কথা বলে যে আমি মাওলার সাথে কথা বলি, মাওলার সাথে কি বলি? কথা বলি, বুঝবেন যে বন্ড। মাওলা যা বলার কোরআন শরীফে বলে দিয়েছেন, মাওলা যা বলার কোরআন শরীফে বলে দিয়েছেন। হেদায়েতের কিতাব কোরআন শরীফ। মাওলা যা বলার, রসুল্লাহ আল্লাহর নবী, আল্লাহর রসুল, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাদিসের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন। দিন শরীয়ত আল্লাহ দিয়ে দিয়েছেন কোরআন হাদিসের মধ্যে। আল্লাহর দেওয়া শরীয়তে হালাল হারাম জায়েজ না জায়েজের সব বিধান আছে। এখন যদি কেউ বলে আপনাকে শিখাবে শরীয়তের মাসালা, শরীয়তের মাসালা না শিখিয়ে আপনাকে বলে আমি বাবার সাথে কথা বলে তোমাকে বলবো, বাবার আরে মাওলার সাথে কথা বলে বলবো, মাওলার সাথে আপনার কথা বলার কিছু নেই। মাওলার সাথে কথা বলতো নবীরা। মাওলার সাথে কে কথা বলতো? নবীরা কথা বলতেন। এখন মাওলার সাথে কথা, মাওলাকে ডাকো, মাওলার জিকির করো, দোয়া করো। এই যে মাওলার সাথে কথা বলা, কোরআনে কি আছে সেটার খবর নাই, হাদিসে কি আছে সেটার খবর নাই, আল্লাহর দেওয়া শরীয়তে কি আছে এটার খবর নাই। মাওলার সাথে কথা বলে আপনাকে জানাবে, আপনার জন্য হালালকে সে হারামকে হালাল করে দিবে, আপনার জন্য নামাজ মাফ করায় দিবে। এরা কি সঠিক পীর না ভণ্ড পীর? এদের কাছে দাঁড়িয়ে ঈমান ঠিক থাকবে? বুঝতে হবে, বুঝতে হবে। যে শরীয়তের বিধানের উপরে নিজে আমল করে না, যার বিশেষ ব্যক্তিদেরকে বলে তোমার জন্য এটা মাপ, উনি মাফ করার কে? শরীয়ত দিয়েছেন আল্লাহ তাআলা, এই লোক মাফ করার অধিকার রাখে? শরীয়তের বিধান যদি কোনো পীর মাফ করে দেয় কোনো মুরিদের জন্য, কোনো সন্দেহ না যে পীর ভণ্ড পীর। এরপরও যদি ওই পীরের কাছে কেউ থাকে তার ঈমান হারাবে, ঈমান হারাবে। মনে রাখতে হবে।